সারা পৃথিবীতে আপনি সার্চ করবেন, সারা পৃথিবীতে সার্চ করবেন, কখনো কোন দেশে যে দেশে গণতন্ত্র চালু আছে সে দেশে কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি কোনো নেতা নয়। কারণ উচ্চ শিক্ষিত ব্যক্তি নেতা হতে পারবে না। এই মূর্খ নীতিকে চালাতে গেলে মূর্খ মানুষ দিয়েই এই নীতিকে চালাতে হবে। এই গণতন্ত্র হলো মূর্খ নীতি। এই গণতন্ত্রকে চালাতে হলে মূর্খ ব্যক্তি দিয়ে চালাতে হবে। কেন? আমেরিকায় কি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আর উচ্চ শিক্ষিত ব্যক্তি নাই? কত ডক্টরেট করা ব্যক্তি আছে ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, আরো কত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে। সেই বিশ্ববিদ্যালয়ে কি গবেষকগণ নাই? কত সাবজেক্টের গবেষক সেখানে রয়েছে, কত বিজ্ঞানী রয়েছে, কত হায়ার এডুকেটেড পার্সন রয়েছে। তারা কই শাসন ব্যবস্থায়? তারা জানে এরকম শিক্ষিত, এরকম মানে সুস্থ মস্তিষ্কের মানুষ দিয়ে দেশ পরিচালনা করলে দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। যার কারণে তারা দেশে শান্তি যেন না আসে, এই জন্য মূর্খ, অজ্ঞ, বর্বর, অশিক্ষিত, বেয়াদব, অভদ্র মানুষদেরকেই সব সময় রাষ্ট্রের ক্ষমতায় দেওয়া হয়। আপনি একটু জাজ করে দেখিয়েন। আজকে ডক্টর ইউনূস আছে না? আজকে ডক্টর ইউনূস একজন নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি। তিনি কি করতে পারছে? এই জনগণকে পরিবর্তন করতে পারছে? 1 বছর যে হয়ে গেল পরিবর্তন করতে পারে নাই। কতটুকু চেঞ্জ নিয়ে আসতে পারছে? পারে নাই। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস কেন, আরো যদি উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি এই জাতির নেতা নির্বাচিত হয় তবুও পারবে না এই জাতিকে পরিবর্তন করতে। এ জাতিকে পরিবর্তন করতে পারবে না। এ জাতি একেবারেই নোংরা নীতির মধ্যে আছে। কারণ এই জাতি জানে এক দল নাই, তার মানে আরেক দলকে ভোট দিতে হবে, ওই দল সমস্যা, আরেক দলকে ভোট দিতে হবে। এ জাতি জানে না যে শিক্ষিত মানুষের কদর মর্যাদা কেমন, কিভাবে শিক্ষিত মানুষ আমার দেশ পরিচালনা করতে পারবে, এ জাতি জানে না। আমি আবারও বলছি, এত বড় শিক্ষিত মানুষ যদি এ জাতিকে পরিবর্তন করতে পারে নাই, এত বড় শিক্ষিত মানুষ এসে শাসন ক্ষমতায় আসার পরেও মানুষ গুম, খুন, নির্যাতন, আরো কত রকম চাঁদাবাজি, কত রকম রাহাজানি হচ্ছে, পরিবর্তন করতে পারে নাই, আরো উচ্চ কোন শিক্ষিত মানুষ এসে এই জাতিকে পরিবর্তন করতে পারবে না। এই জাতিকে পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে, এই জাতিকে পরিবর্তন করতে হবে হাদিসের মাধ্যমে। এগুলো বুঝিয়ে 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 দাওয়াত দিয়ে যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন, যে পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই পদ্ধতিতে মানুষকে ধীরে 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 বুঝিয়ে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, নচেত সম্ভব নয়। এই এত ভদ্র, নম্র, আরো উচ্চ শিক্ষিত ব্যক্তি দিয়ে সম্ভব হবে না। কারণ এই জনগণ জানে গণতন্ত্র, নেতা নির্বাচন জানে, আওয়ামী লীগ নাই এখন অমুককে দিতে হবে, অমুক নাই অমুককে দিতে হবে, অমুক নাই অমুককে দিতে হবে। আর ওই দলের একেবারেই যত নেতা রয়েছে সবগুলাই হলো ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর, 3 নম্বর শ্রেণীর ব্যক্তি, মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, বর্বর শ্রেণীর ব্যক্তিরা ওই দলের ওই জায়গাগুলো বসে আছে, যারা কোনোদিনই ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না, যারা মনে করে ইসলাম মানে শুধু মসজিদের ভিতরে, মসজিদ থেকে বাইর হওয়ার পরে আর কোনো ইসলাম নেই। আর সেই জায়গায় আমরা নেতা নির্বাচন করতেছি তাদেরকে। আপনার একটা সমর্থন, আপনি যাকে সমর্থন দিয়ে নেতা নির্বাচন করলেন, এই সমর্থনটা জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে, প্রস্তুত থাকবেন। কারণ আপনি এই গণতন্ত্রের মাধ্যমে, যেহেতু আব্রাহাম লিঙ্কন বলছে না, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণেই এই ডেমোক্রেসি তথা গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মানুষের উপর, মানুষের দ্বারা, মানুষই এর প্রভুত্ব কায়েম করবে। ওই যে আপনি নিজে নেতা নির্বাচন করেছেন, এখন আপনি চিন্তা করবেন আমি যাকে নেতা নির্বাচন করলাম সে আমাকে এখন শাসন করবে। এখন আপনাকে যে শাসন করবে সেই নেতারা কেমন, আপনাকে এখন নির্বাচন করতে হবে।